হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে শীতের সবজি দিয়ে ভেজিটেবল পাকোড়া। চলো তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াইয়ে 4 থেকে 5 টেবিল স্পুন মতো ভেজিটেবল অয়েল গরম করতে দেব। আর একটা জায়গাতে আলু গ্রেট করে রেখেছিলাম, একটা বড় আলু গ্রেট করে নিয়ে দিয়ে দেব। আর একটা বড় লম্বা গাজর গ্রেট করে নিয়ে দিয়ে দেব। আর একটা ক্যাপসিকাম চপড করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর একটা বিট গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আর বড় সাইজের একটা পেঁয়াজ চপড করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। এখানে শীতকালের তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো। আমি আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে দিলাম। এবার এখানে 2 টেবিল স্পুন মতো ময়দা আর আটা মিক্স করে দিয়ে দেব। আর ক্রাঞ্চিনেসের জন্য 1 টেবিল স্পুন মতো সাদা তিল ছিটিয়ে দেব। তোমরা সবাই এখানে ভাববে আটা দিয়ে পাকোড়া, এটা আবার হয় নাকি? সবাই বেসন অ্যাড করে, বাট তোমরা এটা খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। টেস্ট বদলের জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখো কিন্তু। আর তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো। এবার কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী নুন আর গোটা জিরে ছিটিয়ে দেব। এই রেসিপিতে আমি কিন্তু একদম বেশি মশলা অ্যাড করিনি। এখানে 2 টেবিল স্পুন মতো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এইবার এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পরও যদি দেখো একটু হালকা জল জল ভাব থেকে গেছে, তাহলে তোমরা প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো অ্যাড করবে। আর যদি মনে হয় দরকার নেই, তাহলে স্কিপ করে যাও। দেখো এখানে মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আরও একটা ক্রাঞ্চি এক্সট্রা ভাবের জন্য ম্যাগিকে আমি মিক্স করে দিলাম। ম্যাগিটাকে প্রথমে গুঁড়ো গুঁড়ো করে নেবে, তারপর এই মিক্সচারের উপর দিয়ে দেবে। আর ওটাও ভালো করে মিক্স করে নেবে। তেলের মধ্যে যখন পাকোড়া হবে, অসাধারণ একটা ক্রাঞ্চি ভাব আসবে। এবার ছোট ছোট বলের মতো শেপ করে নাও আর তেলের মধ্যে ছেড়ে দাও। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে। পরিমাণে যদি বেশি হয়ে যায়, তাহলে তোমরা একটা ব্যাচ, 2টো ব্যাচ অথবা 3টে ব্যাচেও এগুলোকে ভেজে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পাকোড়ার ভেতরটাও কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে আসবে। এবার দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টো সাইডটা স্লাইড করে দেবো, যাতে উল্টো সাইডটাও ভাজা হয়ে যায়। এইভাবে পুরো পাকোড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তোমরা সস আর মেয়োনিজের সাথে এটা এনজয় করতে থাকো গরম গরম। বিকেলে বা সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট। চায়ের সাথে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কিন্তু। আজকে যারা এই রেসিপিটা আমার চ্যানেলে প্রথম দেখছো, তাদের সবাইকে অনুরোধ জানালাম, চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা হিট করে দাও আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও, যাতে আমি যদি কোনো নতুন রেসিপি শেয়ার করি, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।